অতএব তোর মানুষ দিয়ে ভাড়া করা ইমাম দিয়ে জানাজা করে হবে না। যদি জোর করে জানাজার দাঁড়ে দিস আল্লাহ আকবার খালি মুখ লড়ামো, কিচ্ছু কম না, ফাটা বাটা ফাটা। আমি এখনো 500 টাকা করে কাপড় কাটি, আর গোসল করান 1500, আর জানাজা করা 500, এই 2000 টাকা দেই। তুই এত ভেঙভাও করছু, তোর একটা বেটা মুন্সি নাই, মুলিবি নাই, তুই আমার দিয়ে জানাজা করে লাভ কি? যখনই কম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোর আমার বাপের কথা মনে হবি, আমার বাপের কবর সোয়াবের ঢল হবি, তোর বাপের কবর নোর পড়বি। এই কথা কোন কেন? আপনি বড় নেতা, বড় মেয়র, বড় এমপি, আপনার একটা বেটা মুন্সি নাই। যদি মুন্সি থাকতো জিন্দিগিতে মুন্সির বিরুদ্ধে কথা বলতো না। আপনি জানেন একটা বেটা যদি জানাজার ময়দানত খাড়া হয়, এই সান্তারে হাজারো মাদ্রাসা আছে, তাদের যারা মাদ্রাসা দিয়েছেন ছাত্র নিজের সন্তানকে, আপনাকে কপালে আমি চুমা দিই। রসুল বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মরণের সময় ঈমান নিয়ে মরতে চাও তাহলে তোমাদের কোরআন শুনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার পিতামাতা তোমরা যখন দুনিয়াতে বিদায় হওয়ার জন্য অন্তিম শয্যায় শায়িত হবে, ওই সময় শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। বাবার সুরতে শয়তান ডানে বসবে, মায়ের সুরতে শয়তান বামে বসবে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পড়াইছি বেটা, চিকিৎসার জন্য ডাক্তারকে আমি দেখেছি, গোসল করি নাই, ভাত খাই নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। এরপরে মায়ের সুরত ওইরকম আয়েশা, ওইরকম হাজেরার সুরত ধরে শয়তান বলবে, বেটারে তোমাকে 10 মাস 10 দিন ধরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করেছিলাম, প্রসবের সময় রক্তাক্ত অবস্থায় আমি কষ্ট সহ্য করে করে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে বেতনের কাজ করেছি, 5টি বছর কলিজার পরে করে রাখে তোমাকে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন যাবে? আবার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা নেককার আলেম হাফেজ কারি মাওলানা যদি ছেলে থাকে, দাওরা পাস কামেল পাস মুত্তাকি কোরআন পড়নেওয়ালা সন্তান সন্ততি থাকে, মৃত্যুর সময় ওযু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শুরু হয়ে গেছে তেলাওয়াত। আমার নবী বলেছেন, এই কোরআন যখন শুনতে লাগবে, মানুষের অন্তিম শয্যার সময়ে মুখের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার নবী বলেছেন, এই সন্তান যখন কোরআন পড়ে ওই বাবা মা বুঝতে পারে এইটা আমার সেই সন্তান যাকে আমি সান্তার হাফিজা মাদ্রাসায়, বোয়ালিয়া হাফিজা মাদ্রাসায়, পোতা হাফিজা মাদ্রাসায় হঠাৎ করে টোকলা নিয়া কাঁধে করে ব্যাগ নিয়ে 3 বছর 3.5 বছর তার খেদমত করেছিলাম। আমার এই সন্তান আমিলেম হাফেজ হওয়ার পর আজকে মরণের সময় কোরআন শোনাতে লেগেছে। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলতে বলতে তার অন্তরে বুঝ আসতেই না আসতেই কোরআন শুনে দুই দিকে দুই শয়তান ভাগিয়ে যাবে। রাসূল বলেছেন, আমি মদিনার রওজা থেকে এসে রূহানি সুরতে ওই উম্মতের কাছে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি যে সন্তানকে নেককার তৈরি করেছিলে, হাফেজ তৈরি করেছিলে, আলেম তৈরি করেছিলে, কোরআন প্রেমিক তৈরি করেছিলে, যার কারণে তোমার কোরআন শোনার ভাগ্য হলো, কোরআন শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আর দেরি করো না, আমি নবী আমার চেহারা দেখো আর কালিমা পড়ে পড়ে ঈমানের পরে মৃত্যুবরণ করে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের কালে তোমার হইবে আসান, জান কবরের
কালে তোমার হইবে আশা। কয়জন ধনী মানুষের বেটা, কয়জন নেতার বেটা মাদ্রাসাত পড়ে, ওরা খালি কেজিত করে বেদি বানাচ্ছে, আর কেন করে পুলিশ বানান দেয়, এসপি বানান দেয়, মানে গায়ের মতো মারার জন্য। এই কথা কোন দেখা তোরা ওর করতে জানাজা করা না, আমাকে কাছে আসিস কা গাই লেবু আবার জানাজা লিবু, ওই দিন ভুলে দা হুজুরা তো জানাজার দাওয়াত পেলে দৌড় মারে, কিন্তু জানাজা করে লাভ কি? আল্লাহর আইন যদি থাকতো এদেশে হাফেজ হলে প্রাইমারির চাকরি পাবি, হাফেজ হলে হাই স্কুলের চাকরি পাবি, এটা যদি ম্যানুয়ালে থাকতো হাফেজ হওয়ার পর একজন এমএ পাস কামেল পাস করতো, এদেশের সকল মানুষ সকল ছাত্র কোরআন প্রেমিক হয়ে তৈরি হতো। কিন্তু আজকে দাওরা পাস করে দাখিলি পরীক্ষা দেয় না, কি বিপদ! গায়ে গায়ে কয়টা করে মাদ্রাসা করবিরা? কি ভাই, অনুরোধ করছি আজকে আমাদের ইসলামের প্রতিটি অক্ষর কথা আমাদের বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি চিন্তা করতাম, এদেশের নারী, এদেশের পুরুষ, এদেশের মুসলমান, এদেশের আলিম ওলামা, এদেশের অমুসলিমেরাও নিরাপত্তা পাতাম। ধরে বলো ঠিক কিনা? ইসলাম যেহেতু নাই, নিরাপত্তা কেউ পাচ্ছে না। আজকের এই কোটা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা হাজির হয়ে দীর্ঘক্ষণ ধরে আমার কথা শুনছেন, এই ময়দান আল্লাহর জান্নাতে পরিণত হয়েছে। রাত 12টা 17 মিনিট এখনো লোক উঠিচ্ছে না। আমার মাহফিল আছে এখানে একটা গ্রামের সামনে, ওই সাতিয়ান গ্রামের ওখানে গিয়ে, এখান থেকে 2 কিলো নাকি সিংড়াপাড়া। আর এপ্রিলের 6 তারিখে মাহফিল আছে এই বেলাল হাফেজের চাতালো, এই যে অটো রাইস মিলের মালিক। হ্যাঁ, বুসরা নাই না, বেলাল হাফেজ নাই এখন কোনটা? মানে আমি বেলাল হাফেজের কথা বলেছি। বুসরা হয়, আমাকে দাওয়াত দিয়েছেন। 6 আমার ডেট নাই, রোজার ঈদের দিনে থেকে সভা শুরু, একবারে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সভা আছে। তাও এই এখনো আমার যে কয়টা সভা আছে 2টা করে দিনে। আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কথা আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, বক্তৃতার শেষ মরাল হলো আল্লাহর আইন বিজয় করতে হবে। আচ্ছা ভাই, আপনার নাম হলো ভুট্টু ভাই, আপনার আমার সহ হচ্ছে ভাই, আপনার নাম কি? জুয়েল ভাই, এনার হতে আমার সয়। আর একজনকে, আপনার নাম কি? হুমায়ুন ভাই, এনার হতে আমার সয়। ওই ভাইয়ের হতে আমার সয়। খালি 4 জনের আমার সয়, 4 জন 4 ডাক্তারের কাছে গেছে। ভুট্টু ভাই কথা আমার সয়, কথা আপনি ফেলাদিল খান। উনি কদিন আমার সয়, ওনাকে বলছে আপনি ফিলমেট খান। আমার ওই ভাই বলেছেন যে আমার সয় ওষুধ দেন, ওনার কথা আপনি অ্যামোডিস খান। আর একজন ওই ভাই কথা আপনার আমার সহ আমার সহ হতে কিন্তু রক্ত দেখা দিচ্ছে, ওনার কথা মিলিগ্রাম খান। 4 জনের একই অসুখ, কিন্তু ওষুধের নাম ভেনো, কোম্পানিরও নাম ভেনো, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আমাশয় ভালো করা হলো মেট্রোনিডাজল গ্রুপের কাজ। ওষুধ যে নামে হোক, কোম্পানি যা হোক, কিন্তু গ্রুপ এক। আমরা বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেকটা দল লক্ষ লক্ষ ইমানদার আছে, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্নার দল, যত কৃষক দল, কাদের সিদ্দিকীর গামছা, সবটাতে ইমানদার আছে। হ্যাঁ, কথা বল না? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কত করে গা? কি গ্রুপ? মুমিন গ্রুপ। আর এটা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। কথা বল না? ওষুধ তার ধর্ম ঠিক রাখে, আর মানুষ ইমানদারের গ্রুপের কাম ঠিক করে না। আবার ভোটের দিনে 4টা বন্ধু কয়, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। এইবার টাকা খাওয়া যাবে না, এইবার টাকা খাওয়া যাবে না, নিঃস্বার্থে বাড়ির 5 টাকা ভোট দেবেন। আর কেউ বলবে না যদি বাঁচতে চাস ভোট সেন্টারে চলে যা, তোর এই কথা কেউ কর সাহস আছে? এইবার আইন পাস হচ্ছে, যারা ভোটে দুর্নীতি করবে, অন্যায় করবে, কারচুপি করবে, তাদেরকে জেল দেওয়া হবে। কি দেওয়া হবে? জেল। জেল আর দাপট চলবে না, বাটাম ফাটে দিবে, বাটাম ফাটে দিবে। ওয়াকারুজ্জামান
এইবার বলেছে সুষ্ঠু নির্বাচন হবে এদেশে। সেনাবাহিনী পুলিশ যারা পড়ে গেছে এদের কথা নয়, যারা বর্তমানে চাকরিরত আছে সোনার সন্তানেরা। আগে আসাদুজ্জামান বলল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি পাবে না, এখন এসপি পর্যন্ত দাঁড়িয়ে রাখিচ্ছে। কথা কন আসেন, টিওনারা দাঁড়িয়ে রাখিচ্ছে, ওসিরা দাঁড়িয়ে রাখিচ্ছে। মাশাআল্লাহ, বাংলাদেশ এখন গতি চলছে ইসলামের দিকে। আসুন না, সান্তাহার বাইপাসের মাথার পোতা, সান্তাহার নওগাঁ এই এলাকার আদমদিঘির যত মানুষ আছেন সবার কাছে আমার আবেদন, আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাই এই হাতগুলো তুললেন, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে। এই কর্তৃপক্ষ বলেছেন শেষ সময় একটা ব্যাগ দিয়ে একটু যা যার মধ্যে একটু টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। আমি খুব তাড়াতাড়ি ভাই একটু কর্তৃপক্ষ যারা আছেন ব্যাগ নিয়ে ঢোকে, আমি আপনাদের জন্য একটু একটু চাচ্ছি। আমরা কেউ উঠবো না, আমরা দোয়া করবো আল্লাহর দরবারে। এই জান্নাতের বাগান এত বড় গণজমায়েত এই আদমদিঘির বুকে কোনোদিন হয় নাই। আসুন না, আমরা দোয়া করব, সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন। মা বোনেরা যারা আছেন আপনাদের একটু টাকা উঠে প্যান্ডেলের দিকে পাঠায় দেন, আমি দোয়া করব। পুরুষ ঠিক হলে পৃথিবীর দুনিয়া যদি ঠিক হয় মা বোনদের বক্তৃতা করা লাগে না। কিন্তু আপনি যদি স্বামী হিসাবে জান্নাতি হতে চান, বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাবো, মহিলাদের বক্তৃতা হবে আগামী সিংড়াপাড়া, আর তারপরে বক্তৃতা হবে দেশের সবকিছুর বক্তৃতা আমার জামাই ভাইয়ের চাতালে এই 6 তারিখ 6 এপ্রিল। আর ওখানে আছে কয় তারিখ বারে 26শে জানুয়ারি আপনাদের সবার দাওয়াত। কিন্তু হুজুর ঈদের পর্ব না, ঈদের মানে বুঝতে পারবেন জানুয়ারি মানে এপ্রিল, মানে ঈদের পরে মার্চের পরে এপ্রিলের 6 তারিখ মাহফিল দিয়েছি আমি খুব কষ্ট করে। ভাই ডেট পায় না, আমি বলছিলাম ফার্স্টে 6 তারিখ ছাড়া হবে না। উনি ঘুরে ঘুরে 8-10 দিন ঘুরে ঘুরে আবার কত ওই ডেটই হলো। ওজুর ফরজ কলি কর ফেললেন, বুঝছেন? আইন করলে আর পারে না। আইন হলো ওজুর, যদি এক বদনাব জমজমের পানি দিয়ে আপনাকে ওজুর হচ্ছে 4 ফরজ, তাহলে যদি এই মুখমন্ডল ধৌত, হাতের কুনুই পর্যন্ত ধৌত, আর মাথা মাছ করার পর কেউ যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয় ওর নামাজ হবে। আইন কয়টা মানিনি, কয়টা নামাজ হবে। আপনাকে আল্লাহ আইন দিয়েছে এইগুলি আইন মানার জন্য, আইনের কোন তোয়াক্কাই করছেন না। আল্লাহর আইন একটাও বাংলাদেশে কায়েম নাই, আর আপনি কোথায় আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। অত সোজা নয়, জান্নাত পেতে গেলে আল্লাহর আইন মানতে হবে। কার আইন? আল্লাহর আইন হলো আপনাকে নিরাপত্তা দিবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? হাউন আঙ্কেল 4টে নায়িকা নিয়ে ঘুরলো, একটা লোক ওর কাবিল ছিল না। আর মামুনুল হক বাংলাদেশে একটা বাপ নিজের স্ত্রী ঘরে যাইতে দেখো হুজুর কাবিল দেখাও। সে মানে তুই হাউন আঙ্কেলের কাবিল চাচ্ছে, মামুনুল হকের কাবিল কেন চাস? এখন কি আর কেউ কাবিল চাচ্ছে? আমিয়া এগুলো আলিম ওলামা অপদস্থ করার একটা আইন ওই সময় চালু হয়েছিল। কি ভাই কথা ঠিক কিনা? আমরা বক্তৃতা দিয়েছি এই 16 বছর, খুব কষ্ট করে পাতি নেতারা যে আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন। আমি বলেছি ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, আয়াতগুলা দেখে শুনে করতে তো অনেক টাইম লাগবে, তাহলে তুমি পাশে বসে থেকে আমাকে কয়া দাও, আমি শুনে শুনে কম। আজ কি খেয়ে ফেলতে যাচ্ছে নাকি? ভাইরা আমার, এই কোরআন যদি না মানি আমাদেরকে জাহান্নামী হতে হবে। কার কথা? একটা মানুষ দেখান তো হাত তুলে আমি জাহান্নামে যেতে চাই, এমন একটা লোক বাংলাদেশে কি পাওয়া যাবে? ও মুসলিমেরাও হাত তুলবে না, কারণ তাদের ধর্মে স্বর্গ আছে, নরক আছে।
আমার ভাইয়েরা আসুন না, এখন আমি আপনাদেরকে কোরআনের ভেতরে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গায় আমাদের সকলের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে। সূরা মুদ্দাসসির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অপরাধ যারা করেছে তারা কোথায় গ্রেফতার হবে? জোরে কোন কোথায়? তাহলে যার ওয়ারেন্ট হয় সে তো গ্রেফতার হয়, কথা ঠিক কিনা? তাহলে মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন কে? কারণ কি? যারা অপরাধ করবে তারা জাহান্নামে যাবে, ওয়ারেন্ট ইস্যু করা আছে। কিন্তু বাংলাদেশের ইমানদার আমরা যারা আছি, ওয়ারেন্ট বুঝি না, জাহান্নাম বুঝি না, ইসলামের বিরোধিতা বুঝি না, কোরআনের আইন মানি না, বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আমাদেরকে জাহান্নামে গ্রেফতার করার সুযোগ করে দিচ্ছে। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই, জাহান্নামে তারা গ্রেফতার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা চিরতরে জান্নাতি। আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। আর যারা বাম পাশে থাকবে তারা জাহান্নামী। কার কথা? তাহলে জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তার বাংলাদেশে এত বক্তৃতা, এত তাবলীগ, এত হাজি, এত জামাত, এত আলেম ওলামা, এত তাফসীর, এত মাহফিল, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এরকম নামাজি বানানোর দায়িত্ব কার? যখন সরকারের, এই নামাজি বানানোর দায়িত্ব কার? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ। এই কথা কোন না? ইসলামী সরকার কায়েম করা ফরজ। যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না, বিরোধিতা করব, আপনি খুতবাতে গতকালকে শুনে, আজ কি বার? শনিবার। গতকালকে যারা জুমার নামাজ পড়ছেন তারা হাত তোলেন তো। যারা জুমার নামাজ পড়ছেন হাত তোলেন। এ ভাই তোমরা একটু ভলিউম দাও, তোরা মাইক কোন ডাবে গেছে, একবারে ডাবে গেছে, খুব তাড়াতাড়ি ভলিউম দাও। নামার হাত। তাহলে খুতবাতে যারা শুনেছেন, আমি এক্ষুনি হাদিস পড়বো। আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শুনেছেন হুজুর? এই হাদিসটা শোনেননি? প্রতি শুক্রবারে সানি খুতবাতে এটা পড়া হয়। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ শেষ সদৃশ্য যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ জুম্মাতে পড়ে যায়, উমরা করে আসে, হজ করে আসে, ইতিকাফ করে, রোজা করে আসে, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করছে। আল্লাহর এটা বিরোধিতা করা হলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত দিবি কল যায়? এই হুজুর কথা কন না দিবি? আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে, ইমামগুলি যদি 60 বছর আগে বুঝাতে পারতাম, আমার বাইতুল মোকাররমের মসজিদের পড়ার লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে, অথচ বাইতুল মোকাররমের ইমাম পড়ে গেছে। কথা কনে রে? কারণ কি? এগুলো তেলবাজির জন্য বাংলাদেশ ধ্বংস হবে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলিতে হযরত শেখ হাসিনা।
কি মরুদ রে, এতে কি কমতা তেল মারা কেরে? একটা এই যে আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছে, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া মানুষ কত হযরত শেখ হাসিনা, বাপরে তেলবাজি রে। এই কথা বলে আবার এটা আপনাকে সান্তারের দক্ষিণে বাগমারা আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে, এক হুজুরক দাওয়াত দিয়ে যাচ্ছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দ মুন্সি করছে কি দোয়া করবে না, সে বলছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁজেই পড়তো নি, তো কি করদনি টাকা দিয়ে লিয়ানো তুই করলু কি রে। আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা এগুলো যদি দোয়া কবুল আমরা কি করবো রে? এই 2.5 বছর আগে এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, ওর কে দোয়া কবুল আছে রে বাগর, কারো দোষ নাই। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার কেড়ে বউ নাই, সোল নাই, সংসার নাই, বালুস খাতা নাই, মেসর থেকে থেকে জীবন কয়লা করেছে, সেই মানুষগুলা জীবন দিয়া 5ই আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে। সোনার সূর্য মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে, এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য। তাছাড়া কেন বলবে করো গুলি, পুলিশ কথা না, গুলি করে কি করব, একজন মরে 30 জন আসে না। ওই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, রসুলের দাদা আব্দুল মুত্তালিব তখন মুতাওয়াল্লি ছিলেন মক্কার কাবার। উনি বলছেন যে হে কাবার মালিক, তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চৌকাটে, তুমি যদি পারো রক্ষা করো, আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ তখন কসে জিবরাইল হক যাবার কথা তাড়াতাড়ি। খালি মিনা আর মুজদালিফা থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে 60,000 হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিম মিন সিদ্দিল ফাদারহুম কাসহিম মাকুর, চর্বিত গাছের মতো চিরবল করে দিয়েছে। যে আল্লাহ আবাবিল পাখি দিয়া পাথর মেরে মেরে ওই 60,000 আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহ 5ই আগস্টে নিরীহ ছাত্র ক্লাস 4 থেকে শুরু করে ইন্টার ভার্সিটি পর্যন্ত যাদের সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে সাহায্য করে এদেশে সোনার সূর্য উদিত করেছে দিয়েছেন কে? যেরকম কে? আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এই জাতিকে কল্যাণের দিশা দিয়েছেন। আমার বিশ্বাস ডক্টর ইউনূসের মতো এই পাথরের মতো যোগ্য লোক যদি এখানে না বসতো, আর এই ছাত্র যদি না বসাতো, কতদিন অত্যারে দিল। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনূস। জাতিসংঘে যেদিন মিটিং হয় আমি নিজে ফেসবুকে দেখেছি, উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন, তামাম নেতারা, বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার। উনিকেই বাংলাদেশে মিছিল করছে, মিছিল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওই ইউনূস তারা বের করছে, তুই যাস থেকে উঠি